আমরা যে জিনিসটি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে জিনিসটি, যে বিষয়টি আমাদের মুসলিম ভাইরা অনেকে করে থাকেন, এই ভুলটি, বিশেষভাবে এটিকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করা বা তার জন্মদিবস পালন করা, এটা শরীয়ত কর্তৃক এটা অনুমোদিত নয়। কেন অনুমোদিত নয়? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পালন করেননি। যদি এটা তার জন্মদিবসটা, বিশেষ জন্মদিনটা তার বিশেষ কোনো দিন হতো, এই দিনে বিশেষ কোনো ইবাদত করা সওয়াবের কাজ হতো, বেশি সওয়াবের কাজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই করতেন। তার থেকে কল্যাণের ক্ষেত্রে আর কেউ অগ্রগামী আছে? তারপরে তার সাহাবে ইকরাম তারা আগেই করতেন, কিন্তু তারা তো করেননি। তাহলে এটা আবিষ্কৃত হয়েছে অনেক দিন পরে, প্রায় 7ম শতাব্দীর দিকে, প্রায় 604 হিজরি বা অনেকে বলছেন 625 হিজরিতে মুজাফফরউদ্দিন কুকুবুরি বলে ইরাকের এক গভর্নর, সে চালু করেছিল। প্রথমে ছিল এটা গান বাজনার একটা আসর, পরবর্তীতে যখন দেখলো মানুষ এটাকে খারাপ হিসেবে নিচ্ছে, তখন এটাকে ধর্মের দিকে রূপান্তরিত করেছে, তারপরে ধর্মীয় উৎসবে রূপান্তরিত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষের তৈরি এই সমস্ত উৎসবে আপনি কেন এটাকে সমর্থন করবেন? অবশ্যই আমি দিন পালনের ক্ষেত্রে এটা প্রত্যেক মুসলিমের কর্তব্য যে আমি দিনের যে বিধানটা পালন করছি এটা কোথা থেকে এসছে, এটা আমাকে প্রথম জিজ্ঞেস করতে হবে। এটা দুনিয়ার জীবনের ক্ষেত্রে তো আমরা অনেক সতর্ক, অরিজিনালটাই খুঁজি সব সময়। বাজারে গেলে, যেখানে যাই, একটা মোবাইল কিনতে গেলে, একটা ল্যাপটপ কিনতে গেলে কতজনকে জিজ্ঞেস করি কোথায় অরিজিনালটা পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়। একদিন খুঁজি, 2 দিন খুঁজি, একদিনও কিনা হয় না। কত চেষ্টা অরিজিনালটা, কিন্তু শরীয়তের বিধানের ক্ষেত্রে অরিজিনালটা খোঁজার আগ্রহ নেই কেন? সেটাও দেখা উচিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন তার থেকে অরিজিনাল আছে, সাহাবায়ে ইকরাম যেটা করেছেন তার, এবং তিনি আমাদেরকে ওই নির্দেশনায় দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেটার উপর আছে। সম্মানিত উপস্থিতি, বিদআত জিনিসটাকে আমরা খুব হালকা মনে করি। ভালো কাজই তো করছে, খারাপ তার করছে না, ব্যভিচার করছে না, গান বাজনা করছে না, হারাম খাচ্ছে না, মাদক গ্রহণ করছে না, এটা তো কেন আপনি অনুৎসাহিত করেন? কিন্তু এত সহজভাবে আপনি দেখলেও বেদাত জিনিসটা কিন্তু এত সহজ না। বেদাত জিনিসটা কিন্তু, বেদাতের ব্যাপারে তো এটা আমরা সবসময় খুতবার শুরুতে পাঠ করি যে এটা পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে যাবে, এটা তো করি। কিন্তু আপনি আরেকটু যদি গভীরভাবে চিন্তা করেন, বেদাতের যে পাপ, এই পাপটা কিন্তু খুবই নিকৃষ্ট একটা পাপ। কারণ কি? কারণ একজন ব্যক্তি যখন বিদআত করে, তার মানে দিনের নামে ওই কাজটাই কিন্তু করতেছে। বিদআত করার অর্থই হলো আপনি দিন পালন করছেন, তার মানে বোঝা দিন কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন আপনি দিনের নামে যখন একটা কাজ করবেন, আপনার এই কাজ দ্বারা আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথচ আল্লাহর পক্ষ থেকে এটা আসেনি। তাহলে এটা আল্লাহর নামে একটা অপবাদ দেওয়া হলো। এটা কারণ শরীয়ত এসেছে তার পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা অপবাদ দেওয়া হলো। এটা কারণ আমরা শরীয়ত পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, যেটা করেননি, সেটা যখন আমি করব, তার মানে আমি বুঝাতে চাই অবশ্যই এটা রাসূলের মাধ্যমে এসেছে, কিন্তু রাসূলের মাধ্যমে তো আসেনি। তাহলে এটা রাসূলের প্রতি এটা অপবাদ দেওয়া হলো। এই কাজ করার মাধ্যমে এটা তার প্রতি অপবাদ দেওয়া হচ্ছে, তাকে খিয়ানতের অপবাদ দেওয়া হয়। যেমন ইমাম মালিক বলতেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা রিসালা। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করলো, নতুন ইবাদত আবিষ্কার করলো এবং মনে করলো এটা ভালো, সে যেন এই ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ কোনো ভালো কাজ যেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গোপন করবেন না। মা মিন নাবিয়্যিন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামহু লাহুম ওয়া ইউনজিরাহুম শাররা মা ইয়ালামহু লাহুম। আমার পূর্বের প্রত্যেক নবী যারা এসেছেন তাদের উপর দায়িত্ব ছিল তারা উম্মতকে যাই ভালো মনে করবেন উম্মতের জন্য সেটা তাদেরকে জানিয়ে দিবেন, আর উম্মতের জন্য যেটাই খারাপ মনে করবেন সেটা থেকে তাদেরকে সতর্ক করবেন। প্রত্যেক নবী ছিল এটা মিশন, যেটা উম্মতের জন্য কল্যাণকর মনে করবেন সেটা উম্মতকে বলে দিবেন, যেটা অকল্যাণকর মনে করবেন সেটা উম্মতকে বলে দিবেন। তাহলে যদি এটা পালন করাটা, তার জন্মদিবস পালন করাটা এটা আমাদের জন্য যদি সওয়াবের কাজ হতো, তিনি আমাদেরকে বলে দিতেন, তিনি গোপন করতেন না। তার গোপন করা তার দায়িত্ব না। তিনি তার প্রত্যেক সর্বসময় সব সময় তিনি চেয়েছেন, তার পুরোটা জীবন তিনি চেয়েছেন এই যে দাওয়াতের জন্য কুম ফাআনজির উঠেছেন তিনি, তারপর আর বসেননি। তিনি সব সময় কল্যাণের বিষয়ে তিনি সতর্ক, আমাদেরকে কল্যাণী শিক্ষা দিয়েছেন। এটাই ছিল তার আগ্রহ, সব সময় তিনি মানুষকে কল্যাণ তিনি শেখাবেন।